نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله مولانا العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال النبي صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في يوم 100 مرة حطت خطاياه وإن كانت مثل زبد البحر أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله অত্র মোবারক মজলিসে উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কিরাম আমার সামনে বসে আছেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মান্যবর মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকের এই মোবারক মজলিসকে স্বাগতম জানানোর জন্য আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরা আনফালের 2, 3, 4 তিনটা আয়াত তিলাওয়াত করেছি। কয়টা আয়াত? তিনটা। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস থেকে বুখারী শরীফের 6405 6405 নম্বর হাদিস একটা হাদিস আপনাদের সামনে পড়েছি। তিনটা আয়াত একটা হাদিস, এই চারটা জিনিস সামনে রেখে মুখতাসার আন্দাজে কিছু কথা আপনাদের সাথে মুজাকারা করব। কথাগুলো এই নিয়তে বলবো, এই উদ্দেশ্যে বলবো, এই মাকসাদে বলবো যেন আল্লাহ তাআলা প্রত্যেকটি ভালো কথা আর আমলি কথার উপরে সবার আগে আমি গুনাহগারকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ তাআলা ভালো আর আমলি কথাগুলোর উপরে আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।
আমি ভূমিকাতে খুব বেশি সময় ব্যয় না করে সরাসরি আলোচনায় প্রবেশ করতেছি। একটু মনোযোগের সাথে আমলের নিয়তে কথা কয়েকটা শুনবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? সবাই কন্যা রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, কন আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, আমি পৃথিবীতে মানুষের জন্য এত পরিমাণে নিয়ামত দিয়ে রাখছি, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি আল্লাহর নিয়ামতগুলা একটা একটা করে গণনা শুরু করে, পৃথিবীর হায়াত শেষ হয়ে কিয়ামত চলে আসবে, আল্লাহর নিয়ামতগুলা গণনা করে কেউ শেষ করতে পারবে না। এত অসংখ্য অগণিত নিয়ামত দুনিয়াতে মানুষের জন্য দিয়ে রাখছেন কে? আল্লাহ। এই অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে, দুনিয়ার সমস্ত নিয়ামতের মধ্যে সবচাইতে দামি, সবচাইতে বড়, সবচেয়ে মূল্যবান নিয়ামত কোনটা? এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদুদ্দিন ইবনু কাসির রাহিমাহুল্লাহ তিনি এই রিওয়ায়াত উল্লেখ করে বলেন যে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় নিয়ামত কোনটা? তিনি বলেন, ওয়া ইন্না মিন আকবারি নিআমিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়াল ঈমান। পৃথিবীর মধ্যে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচাইতে বড়, মূল্যবান, দামি নিয়ামতের নাম হলো ঈমান। কান সুবহানাল্লাহ। আচ্ছা, এই মাঠের মধ্যে আমরা যারা বসছি, বলেন তো আমাদের প্রত্যেককে ঈমানের মতন মহাদৌলত দিয়া দুনিয়াতে পাঠাইছেন কে? আমি আপনি কোনদিন আল্লাহর কাছে ঈমান চাইছিলাম? বুঝা কন, চাইছিলাম? কোনদিন আল্লাহর কাছে একটা দরখাস্ত লিখছিলাম? একটা ফর্ম পূরণ করছিলাম? না। শুধুই আল্লাহ খাস দয়া করে, মেহেরবানি করে, ভালোবেসে, মোহাব্বত করে আমাকে আপনাকে আল্লাহ দুনিয়াতে ঈমান দিয়ে পাঠাইছেন। আপনাদের এই এলাকার নাম কি? পলাশবাড়ি। এই পলাশবাড়ি এলাকার মধ্যে কোনো একজন মানুষ, এনি সিঙ্গেল পারসন, কোনো একজন মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন এমন কেউ আছে? কথা কন, আছে? যারা নবীজিকে দেখেছেন তাদেরকে বলা হয় সাহাবী। আচ্ছা বলেন তো, একজন সাহাবী দেখেছে এমন কেউ আছে? না। আমি আপনি বাস্তবতা হলো নবীজিকে পাই নাই, সাহাবাই কেরামকে পাই নাই, তাবেঈনকে পাই নাই, তাবায়ে তাবেঈনকে পাই নাই, আইম্মায়ে মুস্তাহিদিন কাউকেই আমরা পাই নাই। নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার ১৫০০ বছর পরে, ১৪৫০ বছর পরে আরব বিশ্ব থেকে বহুদূর পৃথিবীর ছোট্ট একটা রাষ্ট্র, বাংলাদেশের ছোট্ট একটা গ্রাম, দরিদ্র একটা মুসলিম পরিবারে ঈমান দিয়া মুসলমান হিসেবে আমাকে আপনাকে পাঠাইছেন কে? আল্লাহ। এটা শুধুই আল্লাহর মেহেরবানি, শুধুই আল্লাহর দয়া, শুধুই আল্লাহর ভালোবাসা আর মায়ার কারণে আল্লাহ আমাদেরকে ঈমানদার বানাইছেন, ঈমান আল্লাহ দিয়েছেন। অন্যথায় আমি আর আপনি আল্লাহর যেই পরিমাণ নাফরমানি করি, যেই পরিমাণ গুনাহ করি, যেই পরিমাণ অন্যায় করি, আল্লাহর যেই পরিমাণ আদেশের অবাধ্য আচরণ করি, আমাদের আমলের দ্বারা আমরা ঈমান পাওয়ার উপযুক্ত ব্যক্তি কেউ না। কথা কন। এটা শুধুই আল্লাহর বিশেষ অনুগ্রহ, শুধুই আল্লাহর বিশেষ দয়া যে আল্লাহ আমাদের মতন অযোগ্য মানুষকেও ঈমান দিয়েছেন। কথা কন, ঠিক কিনা? এখন আমি আর আপনি যদি সারা জীবন, আমার মূল কথার একটা উত্তর দেন, এরপরে আমি আমার বয়ানে প্রবেশ করতেছি। আমি আর আপনি যদি আমাদেরকে সারা জীবন মুমিন, মুসলমান, ঈমানদার দাবি করি, মরণের পর আল্লাহ যদি আমাকে আপনাকে ঈমানদার হিসেবে কবুল না করেন, সারা জীবন যে দাবি করলাম এই দাবির কোনো দাম আছে? আর আমাকে আপনাকে ইন্তেকালের পরে আল্লাহ যদি মুমিন হিসেবে কবুল করে নেন, পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার আপনার বিরুদ্ধেও দাঁড়ায়, আমার আপনার কোনো লস আছে? না।
তো একজন পরিপূর্ণ যে নিজেকে মুমিন দাবি করে তার পরিচয় কি, তার গুণাগুণ কি? আমি যেই 3টা আয়াত তিলাওয়াত করেছি, এই 3 আয়াতে আল্লাহ বলেন যেই লোক নিজেকে মুমিন দাবি করবে, মুসলমান দাবি করবে, তার গুণ থাকতে হবে 5টা। একটু আওয়াজ করে বুঝা শুনা বলবেন কয়টা? আমি খুব সংক্ষিপ্ত আকারে 5টা গুণ বলবো। কারণ হলো আমি যদি বিস্তারিত বলি হয়তো অনেকের মনে রাখা সম্ভব হবে না, এই জন্য সংক্ষিপ্ত আকারে বলবো। সকলেই একটু মুখস্থের নিয়তে কথাগুলো শুনবো, পাশাপাশি মুখস্থ করব। আমি আবার শেষে 2-1 কাছ থেকে সবক আদায় করব, একটু জিজ্ঞাসা করব। অসুবিধা নাই তো? কেউ কথা কন, অসুবিধা নাই তো? হ্যাঁ। আজকে আমার আলোচ্য বিষয় হলো একজন মুমিন তার গুণাগুণ কি থাকা উচিত। আল্লাহ এই 5টা গুণের ভিত্তিতে মুমিনকে সার্টিফিকেট দিয়েছেন যে না, এই লোকটাই মুমিন, এই লোকটাই পরিপূর্ণ ইমানদার। এর আগে সার্টিফিকেট দেওয়ার আগে আল্লাহ গুণাগুণ উল্লেখ করেছেন 5টা। একটু আওয়াজ করে কইবেন কয়টা? 5টা। 1, আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যেই লোক নিজেকে মুমিন দাবি করবে, আল্লাহ তাআলা বলেন এই লোকটা মাঝে মধ্যে আল্লাহ তাআলার জিকির করবে। এমন ভাবে জিকির করবে ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা আল্লাহর মুহাব্বতে প্রকম্পিত হতে থাকবে। তার মানে মুমিনের 1 নাম্বার গুণ জিকির। সে সুযোগ পাইলেই আল্লাহর জিকির করবে। আমাদের সমাজের মধ্যে বহুত মানুষদেরকে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা পশিদা, দান সদকা, হজ ওমরা সব কিছুই ঠিক আছে, কিন্তু মাসের পরে মাস চলে যায়, কোনোদিন 2টা মিনিট সময় নিয়ে আল্লাহকে ডাকে না। বলেন তো এমন মানুষ আমাদের পলাশবাড়ি এলাকার মধ্যেও আছে না নাই? এই আয়াত থেকে জানতে পারলাম মুমিনের 1 নাম্বার গুণ জিকির। একটু আওয়াজ করে কোন 1 নাম্বার গুণ কি? আল্লাহ আমাদেরকে মাঝে মধ্যেই মোহাব্বত নিয়ে আল্লাহর জিকির করার তৌফিক দান করেন, বলেন আমিন। মুমিনের 1 নাম্বার গুণ জিকির। সে মাঝে মধ্যে আল্লাহকে ডাকবে, আল্লাহর স্মরণ করবে, আল্লাহর জিকির করবে। আল্লাহ আমাদের মাঝে মধ্যে অবসর সময়গুলাতেও আল্লাহকে ডাকার, আল্লাহর জিকির করার তৌফিক দান করেন, কোন আমিন। তাহলে বলেন তো 1 নাম্বার গুণ কি? হ্যাঁ, এখানে কিছু বিষয় আছে। হুজুর কি জিকির করব, জিকিরের আদব কি? আমি 5টা গুণ আগে বলি, যদি শেষে সময় থাকে, সুযোগ থাকে, তাহলে আমি 2-1টা সহি হাদিস থেকে কিছু জিকিরের কথা শোনাবো যে নবীজি এই জিকিরের কথাগুলো বলেছেন। কথা ঠিক আছে না? কারণ আমাদের সমাজে এই বিষয়গুলো সহিভাবে জানা এবং আমল করার দরকার আছে। কারণ বর্তমানে আমাদের সমাজে তো বসেন বৈশা যান, এটাও একটা জিকির। কথা কন। হিন্দু মানুষের বিবাহর মধ্যেও কিছু কিছু বক্তার জিকির বাজানো হয়, আবার ডিজে গানের সাউন্ড দিয়ে বাজানো হয়। কথা কন ঠিক কিনা? এরই তো জিকির না, জিকিরের নামে তামসা করা হইল। ঠিক আছে না? এই জন্য আমরা কিছু হাদিস থেকে কিছু জিকিরের কথা শুনবো। আগে গুণটা মুখস্থ করেন। 1 নাম্বার গুণ কি? একটু আওয়াজ করে কর না কি? 1 নাম্বার জানলাম জিকির। 2, আল্লাহ বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুমিন ব্যক্তি যখন কোরআনে কারীম তিলাওয়াত করবে, তার অন্তরে আল্লাহর প্রতি ঈমান বাড়তে থাকবে। জানলাম মুমিনের 2 নাম্বার গুণ তিলাওয়াত। মুমিন ব্যক্তি মাঝে মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত করবে। আমাদের সমাজের মধ্যে বহুত মানুষদেরকে দেখবেন 3 বছর, 4 বছর, 5 বছর হয়ে যায়, কোনোদিন কোরআন শরীফ খুইলা 1টা লাইন তিলাওয়াত করে নাই। এমন লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? তো মুমিনের 2 নাম্বার গুণ তিলাওয়াত, 1 নাম্বার জিকির, 2 নাম্বার তিলাওয়াত। বলেন তো 1 নাম্বার কি? 2 নাম্বার কি? আল্লাহ আমাদেরকে মাঝে মধ্যে জিকির, নিয়মিত কোরআনে কারীমের তিলাওয়াত করার তৌফিক দান করেন, বলেন আমিন।
তিন নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সব সময় তার রবের উপর ভরসা করবে। ওয়া আলা রাব্বিহিম, তার রবের উপর ভরসা করবে। বলেন তো আমার আপনার রবকে? আল্লাহ। তার মানে একজন মুমিন সব সময় আল্লাহর উপর ভরসা করবেন। সুখে দুঃখে কষ্টে বেদনা আনন্দ হাসি খুশি সুস্থ অসুস্থ সব সময় আমি আপনি ভরসা করব কার উপর? মুমিনের ৩ নাম্বার গুণ জানলাম এই আয়াত থেকে। ৩ নাম্বার গুণ হলো ভরসা। একটু আওয়াজ করে মনোযোগ দিয়ে কন, ৩ নাম্বার গুণ কি? ভরসা। ভরসা তো হবে আল্লাহর উপরেই, কিন্তু আমরা সংক্ষেপে মনে রাখার জন্য বলবো ৩ নাম্বার ভরসা। বলেন ৩ নাম্বার কি? ১ নাম্বার জিকির, ২ নাম্বার তিলাওয়াত, ৩ নাম্বার কি? তিনটাকে একটু একসাথে বলবেন, জিকির তিলাওয়াত ভরসা। আবার বলেন, আর একবার বলেন। কয়টা হয়েছে? ৩টা হয়ে গেছে না? মাশাআল্লাহ। এই ৩টা মুখস্থ হয়েছে নি? এই ৩টা পারবেন না ইনশাআল্লাহ? ১, ২, ৩ ভরসা। ৪ আল্লাহ বলেন আল্লাযীনা ইউকীমুনাস সালাহ। মুমিন ব্যক্তি নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়বে। নামাজের ক্ষেত্রে কোনো অলসতা করবে না, অবহেলা করবে না। জানলাম মুমিনের ৪ নাম্বার গুণ নামাজ। একটু মনোযোগ দিয়ে বলেন ৪ নাম্বার গুণ কি? ১ নাম্বার জিকির, ২ তিলাওয়াত, ৩ নাম্বার ভরসা। ৪ নাম্বার কি? ৪ নাম্বার নামাজ। আল্লাহ এই পলাশবাড়ি এলাকার প্রত্যেকটা যুবক ভাই, মুরব্বী বাবা, মা বোন সহ আমাদের সবাইকে ৫ ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি মা বোনদেরকে পর্দানশীন হিসেবে আল্লাহ কবুল করে নেন। বলেন আমিন। তাহলে ৪ নাম্বার নামাজ। বলেন ৪ নাম্বার কি? ৫ নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাকে যতটুকুই রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় দান করবে। বলেন তো আমাকে আপনাকে যতটুকুই রিজিক দিয়েছেন, যতটুকুই সহায় সম্পত্তি, ইজ্জত, সম্মান, অর্থ করি, যতটুকুই দিয়েছেন কে? আল্লাহ বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ তাদেরকে যতটুকুই রিজিক দিয়েছি ইউনফিকুন, সেখান থেকে তারা আল্লাহর রাস্তায় দান করবে। জানলাম মুমিনের ৫ নাম্বার গুণ দান। একটু আওয়াজ করে বলেন ৫ নাম্বার গুণ কি? দান। ৫ নাম্বার দান। ১, ২ তিলাওয়াত, ৩ ভরসা, ৪ নামাজ, ৪ নামাজ, ৫ দান। মাশাআল্লাহ। কয়টা হয়েছে? ৫টা। ৫টা হয়ে গেছে। মাশাআল্লাহ। এই ৫টা নিয়ম, ৫টা গুণ সহজে মনে রাখার জন্য প্রথম ৩টারে একসাথে বলবেন, পরের 2টারে আলাদা বলবেন। জিকির, তিলাওয়াত, ভরসা, নামাজ, দান। কয়টা হয়েছে? ৫টা। প্রথম 3টাকে একটু একসাথে বলেন, পরের 2টা নামাজ, দান। কয়টা হইল? 5টা হয়ে গেছে না? জিজ্ঞাসাগুলো পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আর একবার পরীক্ষা হয়ে যাক। 1, 2 তিলাওয়াত, 3 ভরসা, 4 5 হয়ে গেছে না? এবার মূল কথাটা শোনেন। আল্লাহ বলেন এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলেন তারাই হলো হক অর্থে, প্রকৃত পক্ষে, বাস্তবিক অর্থে তারাই হলো ইমানদার। বলেন না আল্লাহু আকবার। কেমন যেন আল্লাহ তাআলা 5টা গুণ লেখলেন, লেখার পরে আল্লাহ তাআলা সত্যায়ন করতেছেন।
আল্লাহ তাআলা সার্টিফিকেট দিতেছেন সিগনেচার করে। আল্লাহ তাআলা নিজে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো হক অর্থে, প্রকৃত পক্ষে, বাস্তবিক অর্থে এরাই হলো মুমিন। এই যে সার্টিফিকেট মানুষকে দিলেন, এই সার্টিফিকেট মানুষের হাতে দিলেন কে? তাহলে যেই লোকটা নিজেকে মুমিন দাবি করবে তার মধ্যে গুণ থাকতে হবে কয়টা? এই 5 গুণের ভিত্তিতে তার হাতে কোরআনে কারিমের ভিত্তিতে কোরআনে কারিমের মধ্যে সার্টিফিকেট দিছেন কে? আল্লাহ বলেন উলাইকা, তারাই, হুম তারাই, অবশ্যই অর্থে আর কি, তারাই মুমিনুনা হাক্কা, প্রকৃতপক্ষে বাস্তবিক অর্থে তারাই ইমানদার, তারাই মুমিন। এই মজবুতির সাথে 4 বার কেমন যেন আল্লাহ বললেন, অবশ্যই অবশ্যই তারাই প্রকৃতপক্ষে মুমিন। এই মজবুতির সাথে সার্টিফিকেট দিলেন কে? কয়টা গুণের ভিত্তিতে? 5টা। 1 নাম্বার জিকির, 2 তিলাওয়াত, 3 ভরসা, 4 নামাজ, 5 দান। এই 5টা গুণ জিজ্ঞাসা করলে পারবেন এমন কার কার আত্মবিশ্বাস আছে? একটু হাতটা দেখি তো। আসলেই পারবেন নি? পারবেন তো ইনশাআল্লাহ? জিগাইলে অসুবিধা নাই তো? মাশাআল্লাহ, হাত নামান। আপনি একটু দাঁড়ান, এই গোল টুপি পরা। জি, আরে আপনিও দাঁড়াইছেন? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই তো? মাশাআল্লাহ। যেই লোক নিজেকে মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, তার গুণ থাকতে হয় 5টা। 1 2 3 4 5। মাশাআল্লাহ কইবেন না? আরো জোরে কর মাশাআল্লাহ। ওই চশমাওয়ালা ভাই আপনি একটু দাঁড়ান। জি, আরে ছোট বাচ্চা আছে, হ্যাঁ অসুবিধা নাই। যেই লোক নিজেকে মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, তার গুণ থাকতে হয় 5টা। 1 2 3 4 5। মাশাআল্লাহ কইবেন না? জোরে কর না মাশাআল্লাহ। আপনি দাঁড়ান। মাশাআল্লাহ। যেই লোক নিজেকে মুমিন দাবি করে তার গুণ থাকতে হয় 5টা। 1 2 3 4 5। মাশাআল্লাহ বলে কি টেহা লাগে? ও একটু জোরে কর না মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আরেকজন ভাই মাঝখান থেকে দাঁড়ান, ইচ্ছে নিজ ইচ্ছে দাঁড়ান যে আমি হুজুর বলবো। মাশাআল্লাহ, দাঁড়াইছেন। আমার একটু চান্স দেন। মাশাআল্লাহ, উনি দেখি সুন্দর, আমার চান্স হয়ে দিতেছে না। মাশাআল্লাহ। যেই লোক নিজেকে মুমিন দাবি করে তার গুণ থাকতে হয় 5টা। 1 2 3 4 5। বাম পাশ থেকে একজন নিজ ইচ্ছে দাঁড়াইছে, ডান পাশ থেকে একজন নিজ ইচ্ছে দাঁড়ান। জি মাশাআল্লাহ। যেই লোক নিজেকে মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, তার মধ্যে গুণ থাকতে হয় 5টা। 1 2 3 4 5। মাশাআল্লাহ। বসেন। অনেকরে জিগাইলাম না 5টা গুণ, আমি 5 জন মানুষকে জিজ্ঞাসা করছি। 1 2 3 4 5। কয়জনরে জিগাইছি? 5 জনই পারছে। কোন আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস আমি যদি সবাইরে ডাক দিয়ে জিজ্ঞাসা করি তো সবাই পারবে। হইতে পারে সিরিয়ালটা একটু উল্টাপাল্টা হবে, কিন্তু পারবে সবাই। পারবেন না ইনশাআল্লাহ? এবার মূল কথা শোনেন। আল্লাহ বলেন যার মধ্যে এই 5টা গুণ থাকবে তাকে তো ইমানদারের সার্টিফিকেট দিছেন কে? আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে 3টা পুরস্কার দিব। একটু আওয়াজ করে মনোযোগ দিয়ে কোন পুরস্কার কয়টা? আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তাদেরকে হাসরের মাঠে বহু গুণের সম্মান আর মর্যাদা বাড়ায় দিব। দারাজাতুন ইনদা রাব্বিহিম, অনেক মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন। কত বাড়ায় দিবেন আল্লাহ সেটা বলেন নাই। বোঝা যায় আল্লাহ যত বড়, আল্লাহর পুরস্কার হবে তত বড়। আল্লাহ বলেছেন শুধু দারাজাতুন ইনদা রাব্বিহিম,
তাদের রবের কাছে হাসরের মাঠে আমি অনেক মর্যাদা বাড়াবো। ওই কত বাড়াইবেন আল্লাহ সেটা বলেন নাই। তার মানে আল্লাহ যত বড় আল্লাহর পুরস্কার হবে তত বড়। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে সহজে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আপনাকে এলাকার নাম পলাশবাড়ি, ঠিক আছে না? পলাশবাড়ি এলাকার মধ্যে অনেক মানুষের কাছে চায়া চিন্তা ভিক্ষা করে খুব কষ্টে নিজের পেট পিঠ সংসার চালায়। এমন গরিব মানুষ আছে না নাই? এমন একজন গরিব মানুষ আপনাকে বলছে, আব্দুর রহমান আমার সাথে বাই পাইলে এসে দেখা কইরো, তোমাকে কিছু হাদিয়ে দিব। তা আপনি চিন্তা করবেন, বেটা গরিব মানুষ আমারে কি দিবে, তার কথার তেমন মূল্য দিবেন না। এই কথা যদি এই এলাকার কাউন্সিলর সাহেব তিনি যদি বলেন যে তুমি চান্দোরা এসে আমার সাথে দেখা কইরো, তোমাকে কিছু হাদিয়ে দিব, আপনি জিজ্ঞাসা করবেন ভাই কয়টা বাজে আসবো? তিনি যদি বলে 3টা বাজে আসেন, আপনি 2টা বাজে গিয়ে বসে থাকবেন। কথা কন। এই কথা যদি এই আসনের এমপি সাহেব তিনি যদি বলেন যে আপনি মানিকগঞ্জ এসে আমার সাথে দেখা কইরেন, আপনাকে কিছু হাদিয়ে দিব, আপনি জিজ্ঞাসা করবেন স্যার কয়টা বাজে আসবো? তিনি যদি বলে 2টা বাজে আইসেন, আপনি সকাল 10টা বাজে গিয়ে বসে থাকবেন। কথা ঠিক আছে না? এই কথা যদি বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মিয়া চাচা যদি আপনাকে বলে যে আগামীকাল সকালে অথবা আগামীকাল বিকালে আমার সাথে দেখা কইরো, তোমাকে কিছু হাদিয়ে দিব, তো উনি বিকালের কথা বললে আপনি সকালে গিয়ে বসে থাকবেন। কি বুঝাইলাম? একই কথা ফকিরেও বলছে, কাউন্সিলর সাহেব বলছে, এমপি সাহেব বলছেন, প্রধান উপদেষ্টা বলছেন। ব্যক্তির পার্থক্যের কারণে কথার ওজনের কম বেশি হয়। কথা কন, হ্যাঁ একটু বুঝা কন। একটা কথা বলছে আপনি কোনো গুরুত্বই দিচ্ছেন না, ফকির ব্যক্তি বলেছে, কাউন্সিলর বলছেন একটু গুরুত্ব বাড়ছে, আর একটু বড় ব্যক্তি বলছেন আর একটু গুরুত্ব বাড়ছে, সর্বোচ্চ ব্যক্তি বলছেন তো সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। কারণ মানুষ যদি বড় হয় তার কথার গুরুত্ব ওয়েট তত বেশি হয়। আল্লাহ যেহেতু বলেছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তাদেরকে বহু গুণে সম্মান আর মর্যাদার মালিক বানাবো। কয় কত বাড়ায় দিবেন? কয় আল্লাহ যত বড় আল্লাহর পুরস্কার হবে তত বড়। আল্লাহ যেহেতু মালিক ইয়াউমিদ্দিন, বলেন তো কিয়ামতের দিনের মালিক কে? আল্লাহ বলেন তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে চান ক্ষমতা দেন, যার কাছ থেকে চান আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নেন। দুনিয়ার সমস্ত রাজা বাদশাদের বাদশাকে। এই জন্য বলেন তো আল্লাহর দেওয়া পুরস্কারটা ছোট হবে না বড় হবে? 1 নাম্বার আল্লাহ বললেন তাদেরকে বহু গুণে সম্মান বাড়ায় দিব। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়া মাগফিরাতুন, আমি আল্লাহ হাসরের মাঠে এই মানুষদের জীবনের সমস্ত গুনাহ সাধারণ ক্ষমা ঘোষণা করে দিব। সাধারণ ক্ষমা ঘোষণা করবেন। বলেন তো মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের জীবনে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি গুনাহ কম বেশি আছে না নাই? আমরা সবাই মানুষ, আমরা কেউ ফেরেশতা না। আমরা মানুষ, আমরা ফেরেশতা না। আমাদের জীবনে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি গুনাহ থাকবেই। হ্যাঁ, হয়তো কারো কম, নয়তো কারো একটু বেশি। কথা কন, কারো একটু কম কারো একটু বেশি, এটাই পার্থক্য। ভুল ত্রুটি আমাদের আছেই। আল্লাহ বলেন মাগফিরা, আমি তাদের জীবনের সমস্ত গুনাহ সাধারণ ক্ষমা ঘোষণা করে দিব। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ারিজকুম কারীম, আমি আল্লাহ তাদেরকে সম্মানজনক রিজিক, হালাল রিজিকে বরকত দান করব। হালাল রিজিকে আল্লাহ বরকত দিবেন। বলেন কি দিবেন? এই শব্দটা সবাই বলেন। হালাল রিজিকে আল্লাহ কি দিবেন? বরকত দান করবেন। এই জিনিসটা কি অনেক জায়গায় আমি বলি না, তো আপনাদেরকে একটু কাছের মানুষ হিসেবে আমি বলি। হালাল রিজিকে বরকতের অর্থ হলো আপনাদের এলাকার মধ্যেও বহুত মানুষদেরকে দেখবেন 50,000, 60,000, 70,000 টাকা মাস বেতনে চাকরি করে। এমন কিছু মানুষ আছে না নাই? দেখবেন 60,000 টাকা মাস বেতনে চাকরি করার পরেও মাসের যখন 20 তারিখ, 22 তারিখ, 25 তারিখ আসলে 60,000 টাকা শেষ।
আর 8 দিন 10 দিন বন্ধু বান্ধব ভাই বেরাদার আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ করে, ধার করে, কর্জ করে, দেনা করে, প্রত্যেক মাসে ঋণ করে সংসার চালায়, বেতন পায় আবার টাকা শোধ করে, আবার ঋণ করে আবার পরিশোধ করে, আবার ঋণ করে আবার পরিশোধ করে, এইভাবে তার সংসারটা চালায়। 60,000 টাকা দিয়া 30 দিন সংসার চলে না, এমন লোক আছে না নাই? আবার অনেক মানুষ অটো রিক্সা চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়, স্বাভাবিক পায়ের রিক্সা চালায়, দিনমজুর, রোডঘাটে কাজ করে, হোটেলের মেসিয়ার, বড় বিল্ডিংয়ের দারোয়ান, রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি, ছোট্ট একটা গার্মেন্টসের ওয়ার্কার হিসেবে ঢুকছে, সর্বোচ্চ বেতন 8 কিংবা 10, খুব বেশি হইলে 12,000 টাকা। এই 12,000 টাকা তার মাসিক ইনকাম, এটা দিয়ে সে নিজে চলে, রুম ভাড়া দেয় প্রত্যেক মাসে, পরিবারের সমস্ত মাসের বাজারের খরচ করে, মা বাবার ঔষধের টাকা দেয়, পোলাপানের পড়ালেখার খরচ দেয়, সব কিছুর পরেও মাস শেষে পকেটে 500 টাকা থাকে, এমন লোক আছে না নাই? বলেন তো ওই লোকটার 60,000 টাকার মধ্যে বরকত দেন নাই কে? এই লোকটার 8, 10, 12,000 টাকার মধ্যেই বরকত দিছেন কে? এই জন্য বলেন তো আমি আপনি আল্লাহর কাছে বেশি চাই না বরকত চাই? একটু বুঝা কইবেন, ঠকবেন না। বলেন তো আল্লাহর কাছে বেশি চান না বরকত চান? আল্লাহ এই পলাশবাড়ি এলাকার প্রত্যেকটা খেটে খাওয়া পরিশ্রমী হালাল ইনকামধারী অল্প ইনকামওয়ালা মানুষের জীবনেও ভরপুর বরকত দান করেন। বলেন আমিন। আল্লাহর কাছে কখনো বেশি চাবো না, বরকত চাবো। বলেন ইনশাআল্লাহ। কারণ যেই লোকটা মাসে 60,000 টাকা ইনকাম করে, 70,000 টাকা ইনকাম করে, খোঁজ নিয়ে দেখবেন তার মাসে 20-30,000 টাকা ডাক্তারের পিছনেই যায়। অমুক হাসপাতালে সিরিয়াল দেওয়া, অমুক জায়গায় রুগী নিতে হবে, অমুক জায়গা থেকে রিপোর্ট আনতে হবে, অমুক জায়গায় সিম্পল দিতে হবে, অমুক ডাক্তার এতটা বাজে বসবে, রুগী টানাটানির খরচা তো আছেই, ডাক্তারের পিছনে নিয়মিত বড় একটা অংশ ব্যয় হয়। অথচ আজ পর্যন্ত কোনো রিক্সাওয়ালা, দিনমজুর কিংবা কামলা এদেরকে আমি দেখি নাই 10 টাকা দিয়া ঘুমের ওষুধ কিনায় না খাইয়া পরে ঘুমাইছে। কথা কন। কয়জন কোটিপতি পাইবেন যে রাতে ঘুমের ওষুধ খাওয়া ছাড়া ঘুমায়, প্রেশারের ওষুধ খাওয়া ছাড়া ঘুমায়? পাইবেন না। কতটা অশান্তি, ঘুমটা পর্যন্ত ডাক্তারের কাছ থেকে কিনা আইনা খায়া ঘুমাইতে হয়। কথা কন। হ্যাঁ, তাকে আল্লাহ দিছেও বেশি, নিছেও বেশি। আমাকে আপনাকে আল্লাহ দিছেও কম, 1 টাকা নেন নাই। কন আলহামদুলিল্লাহ। এটার নাম বরকত। বলেন এটার নাম কি? বরকত। আল্লাহ যদি আমাদেরকে অল্পতেই বিশাল বরকত দেন, তাহলে হারাম ইনকামের পিছনে যাওয়ার দরকার আছে? সুদে টাকা লাগানোর দরকার আছে? না। আপনি কি মনে হয় সুদের টাকায় কোনো বরকত আছে? না না। আল্লাহ আমাদের বুঝে হালাল পথে সম্মানের সাথে রিজেকের মধ্যে অল্প রিজেকে আল্লাহ বরকত দান করেন। কন আমিন। এই পর্যন্ত আমি আপনাদের সামনে 9টা কথা বললাম। বলেন কয়টা? 9টা। ইমানদারের 5টা গুণ, 3টা পুরস্কার, 8টা। এই 5 গুণ থাকে, একটা সার্টিফিকেট দিয়েছেন কে? এই 9টা। আর একটা কথা বলে আমি আমার কথাগুলো গোছায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। যে 5টা গুণ আমরা শুনলাম, আমাদের সমাজের মধ্যে 5টা গুণের মধ্যে 3টা মোটামুটি আছে, 2টা একেবারে নাই। কথাটা একটু মনোযোগ দেন। 3টা মোটামুটি আছে, ভরসা, নামাজ, দান। এই 3টা জিনিস আমাদের সমাজে মোটামুটি আছে। যেমন বিপদে পড়লে মানুষ আল্লাহর উপর ঠিকই ভরসা করে। ঝড় তুফান শুরু হইলে হিন্দুরাও আল্লাহরে ডাকা শুরু করে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। সারা জীবন না মানুক, বিপদে পড়লে সবাই আল্লাহর উপর ভরসা করে। কথা কর ঠিক কিনা? হ্যাঁ। আমি নিজে একবার স্পিড বোর্ডের মধ্যে ছিলাম। চট্টগ্রাম থেকে আমি সন্দ্বীপ যাইতেছিলাম, সীতাকুণ্ড থেকে সন্দ্বীপ। 12 জন ছিলাম স্পিড বোর্ডে। 3 জন হিন্দু মহিলা ছিলেন, বয়স্ক মহিলা, হাতে ফিতা বাঁধা, কপালে সিঁদুর দেওয়া। স্পিড বোর্ডে সন্দ্বীপ যাইতে 1 ঘন্টা সময় লাগে, 1 ঘন্টা 10 মিনিট এমন সময় লাগে। তো সমুদ্রের মধ্যে বঙ্গোপসাগর, এই সাগরের মধ্যে সামান্য একটু ঝড় শুরু হয়েছে। তো স্পিড বোর্ড একবার উপরে যায়, একবার নিচে আসে, আবার এদিকে যায় সেদিকে যায়। একটু ভয় পাইতেছি সবাই। তো পুরুষের তুলনায় মহিলা মানুষ একটু ভয় বেশি পায়। কথা ঠিক আছে না? তো ওই মহিলা মানুষ হিন্দু, তারা আমাদেরকে বলতেছেন হুজুর আল্লাহরে ডাকেন, আল্লাহরে ডাকেন। উনিও আল্লাহকে ডাকতেছেন, আমাদেরকেও বলতেছেন আল্লাহকে ডাকতে।
তো মানুষ স্বাভাবিক অবস্থায় যেমনই হোক বিপদে পড়লে আল্লাহর উপর ভরসা করে। নামাজ আমাদের এলাকার মানুষ কম আর বেশি নামাজ পড়ে, দান আমাদের সমাজের মানুষ কম বেশি দানও করে। সকলের দান তো সমান হবে না, কারণ আল্লাহ কি সবাইকে সমান সম্পত্তি দিছেন? বুঝা কোন আল্লাহ কি সবাই সমান দিছেন? তা আল্লাহ সমান দেন নাই, তো বান্দা সমান দিবে কেমনে? এটা সম্ভব না। সমাজের বহুত মানুষ আছে যার জন্য 50,000 টাকা দেওয়া সহজ, অনেক মানুষ আছে যার জন্য 500 টাকা দেওয়াটাই কঠিন। কথা কন? হ্যাঁ, তার জন্য 500 টাকা দেওয়াটাই কঠিন। আমি নিজে দেখছি অনেক কৃষক শীতের দিন 2টা বস্তা সবজি মাথার উপরে নিয়ে বাজারে নিয়ে যায়। কেন এই কষ্ট করে? খালি একটা সেন্ডু গেঞ্জি গায়ে পড়া, ঘামতেছে, কপালের রগগুলা মোটা হয়ে গেছে। এই কষ্ট কেন করে? শুধুই 50 টাকা রিক্সা ভাড়া বাঁচানোর জন্য, শুধুই 60-70 টাকা রিক্সা ভাড়া যেন দিতে না হয়, এই জন্য এই কষ্টটা তিনি নিজে করতেছেন। কারণ বহু মানুষের কাছে 5,000 টাকার মূল্য না থাকলেও এই লোকটার কাছে 50 টাকার মূল্য অনেক বেশি। কথা ঠিক আছে না? 3টা জিনিস সমাজে মোটামুটি আছে, ভরসাও আছে, নামাজও আছে, দানও আছে, কিন্তু 2টা জিনিস সমাজে নাই, জিকির, তিলাওয়াত। আমাদের সমাজের মানুষ ভুলেও জিকির করে না, বছরের পর বছর তিলাওয়াত করে না। কথা কন? এই জন্য আমি একটা আমলের কথা কয়ে আমি আমার বয়ান, মুখতাসার বয়ান শেষ করে দেব ইনশাআল্লাহ। আমি খুতবার মধ্যে একটা হাদিস পড়েছিলাম, বুখারী শরীফের 6405 6405 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال قال النبي صلى الله عليه وسلم نبي صلى الله عليه وسلم বলেন, من قال سبحان الله وبحمده في يوم 100 مرة, যেই ব্যক্তি প্রত্যেক দিন 100 বার পড়বে। একটু মনোযোগ দিয়ে কোন, কয়শো বার পড়বে? নবীজি বলেন, যেই লোকটা প্রত্যেক দিন 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আমার সাথে একবার সবাই পড়েন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদি। নবীজি বলেন, যেই লোকটা প্রত্যেক দিন 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, ওই সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। সহিহ বুখারীর কথা, আমার বানানো কথা না, নবীজির কথা, আমার বানানো কথা না। নবীজি বললেন, যেই লোকটা প্রত্যেক দিন 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এই ছোট্ট কথাটা, ছোট্ট জিকিরটা যেই ব্যক্তি প্রত্যেক দিন 100 বার পড়বে, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, তার গুনার পরিমাণ সমুদ্রের ফেনা সমান যদি হয়, তবু আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। এই জন্য আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে, আমি আপনি আজকে থেকে নিয়ত করি, আমি আপনি প্রত্যেক দিন অন্তত 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই ছোট্ট জিকিরটা করব, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আর একটু জোরালো ভাবেই বলে যাই, দেখেন এই যে আমার কাছে ছোট্ট একটা তাসবিহ আছে, 100 দানা আছে এখানে। আলহামদুলিল্লাহ, আমি এই ছোট্ট জিকিরটা নিয়মিত করি। একটা হিসাব বোঝানোর জন্য আমি এই কথাটা বলতেছি, নিজেকে বড় বুজুর্গ ব্যক্তি প্রমাণ করার জন্য বলতেছি না, একটা হিসাব আপনাদেরকে সহজে দেওয়ার জন্য বলতেছি। যত স্লোলি আমি জিকিরটা করি, একদম আস্তে আস্তেও যদি পড়ি, 1 মিনিটে 20 বার পড়া যায়। বলেন তো কয়বার? 1 মিনিটে 20 বার হয়, 5 20 100, 5 মিনিটে 100 বার হয়ে যায়। দিন রাত আল্লাহ 24 ঘন্টা সময় আমাকে আপনাকে দিলেন, এখান থেকে 5টা মিনিট সময় নিয়ে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমার আপনার দ্বারা পড়া অনেক বেশি কঠিন না সহজ? মনে করেন বাড়ি থেকে আপনি অফিসে যাইতেছেন, অফিসে গেলে তো আপনি ব্যস্ত, ডিউটি শুরু করতে হবে, কাজ করতে হবে, কিন্তু বাড়ি থেকে অফিসে যাওয়ার পথে রাস্তায় কোনো কাজ আছে? কথা কন না। সারাদিন ডিউটি করছেন, এখন ফেরত আসতেছেন বাড়িতে, আসার পথে রাস্তায় কোনো কাজ আছে? না। দোকানে যাইতেছেন, ব্যবসা করেন আপনি, অফিসে যাইতেছেন, দোকানে যাইতেছেন, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাইতেছেন, যাওয়ার পথে আসার পথে রাস্তায় কোনো কাজ আছে? আমি আপনি চাইলে এই যে আসা যাওয়ার পথে 5-10 মিনিট সময় পাই,
এই সময়টা জ্যামে বসে থাকি, তো ওই সময় যদি আমি 5টা মিনিট সময় নিয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদি 100 বার পড়ি, বলেন আমাদের দ্বারা অসম্ভব না সম্ভব, কঠিন না সহজ? আল্লাহ এই পলাশবাড়ি এলাকার প্রত্যেকটা যুবক ভাই, মুরব্বী বাবা সহ আমাদের সবাইকে অন্তত প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই ছোট্ট জিকিরটা মরণ পর্যন্ত ধরে রাখার তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমিন। আজকে থেকে নিয়ত করেন প্রত্যেক দিন আমি আপনি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়ব, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। মা বোন যারা কথাগুলো শুনতেছেন, আমি আমার মা বোনদের জন্য বিশেষ করে বলি, দেখবেন মা বোনেরা দিনে 2 বার 3 বার 2 বেলা 3 বেলা চুলার পারে বসে ভাত তরকারি রান্না করে, কেউ করে না? গ্যাসের চুলায় রান্নাবাড়ি করুক কিংবা মাটির চুলায় রান্নাবাড়ি করুক, রান্নাবাড়ি তো করতেই হয় তাদের। যখন চুলায় ভাত হইতে থাকে, মা বোনরা দেখবেন একটু পিছনে বৈশা, চুলা থেকে একটু দূরে বৈশা পেঁয়াজ ছিলান, রসুন ছিলান, আদা ছিলান, তরকারি ভুজুরি করেন, লাউ কাটেন, এই কাজগুলো করেন। কেউ করেন না? করেন। যখন ভাত হইতে থাকে মা বোন পেঁয়াজ রসুন আদা সিলাইতে থাকেন, ওই সময় মা বোনদের হাত ব্যস্ত, চোখ ব্যস্ত, হাত দিয়া ধইরা চোখ দিয়া দেখা তারা কাজ করেন। কিন্তু বলেন তো ওই সময় কি মা বোনদের জিহ্বা জবানের কোনো কাজ আছে? তো মা বোনরা চাইলে এই পেঁয়াজ রসুন সিরানের ফাঁকে ফাঁকে 5টা মিনিট সময় নিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদি 100 বার পড়া মা বোনদের জন্য অনেক বেশি কঠিন না সহজ? আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মা বোনকে ও অন্তত প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই ছোট্ট জিকিরটা মরণ পর্যন্ত ধরে রাখার, আমল করার তৌফিক আল্লাহ তাদেরকেও দান করেন, বলেন আমিন। তাহলে আমি 10 নম্বর কথা একটা বললাম যে আমি আপনি প্রত্যেক দিন অন্তত 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়ব, বলেন ইনশাআল্লাহ। পাশাপাশি একটা ছোট্ট তাসবিহ 40 টাকা 50 টাকা 60 টাকা দিয়া একটা তাসবিহ কিনা নিজের সাথে রাখবেন। 2টা নিয়তে রাখবেন। 1 নম্বর, তাসবিহটা থাকলে জিকিরের গুরুত্বটা বাড়ে। তাসবিহটা না থাকলে ওই গুরুত্বটা আসে না, থাকলে যতটুকু গুরুত্ব আসে। 2 নম্বর, হিসাবটা রাখতে সুবিধা হয়। 100 বার হিসাব করাটা আমার আপনার জন্য সহজ হয়, কারণ আমরা 4 রাকাত নামাজে 2 বার প্যাঁচ লাগাই, তো 100 বার তাসবিহর মধ্যে কয়বার প্যাঁচ লাগবে? কথা ঠিক আছে না? আর হাতের আঙ্গুল দিয়ে গোনা এটাই সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুল দিয়েই তাসবিহর হিসাব রাখতেন, গুনতেন। কিন্তু তাসবিহ যদি আমি সওয়াবের নিয়তে রাখি সেটা বিদআত হবে, কারণ তাসবিহর কথা কোরআন হাদিসের মধ্যে কোথাও স্পষ্ট আকারে তাসবিহর ব্যাপারে উৎসাহিত নিরুৎসাহিত করা হয় নাই। এই জন্য আমরা সওয়াবের নিয়তে তাসবিহ রাখবো না, জিকিরের গুরুত্বের জন্য হিসাব সহজের জন্য রাখবো, অসুবিধা নাই তো ইনশাআল্লাহ। পাশাপাশি আমি সবসময় আল্লাহর কাছে দোয়াও করি, আল্লাহ আমি যে জুব্বা পরে মারা যাব, ওই জুব্বার পকেট থেকে মরণের দিন যেন একটা তাসবিহ বের হয়, কোন আমিন। কারণ আমার হাত পাও জায়নামাজ জমিন এগুলো যদি সাক্ষী দেয়, আমার বিশ্বাস এই তাসবিহ আল্লাহর কাছে সাক্ষী দিবে ইনশাআল্লাহ। এই জন্য আমি অনুরোধ করে বলি, 50 টাকা দিয়ে একটা তাসবিহ কিনলে আশা করা যায় আমি আপনি গরিব হব না, বরকত দেওয়ার মালিক কে? কথা কন কে? আল্লাহ। আর একটা ফজিলত হলো, মনে করেন আমার কথা অনুযায়ী শুই না আপনি একটা তাসবিহ নিজের সাথে রাখছেন, একটা তাসবিহ নিজের সাথে আপনি রাখছেন। কি হুজুর আসছেন? আমার পরে দিনে আলোচনা করবেন, নিয়ে আসেন, তাই হুজুরকে নিয়ে আসেন। একটা তাসবিহ আমার কথা অনুযায়ী অথবা আপনি নিজের দিল থেকে নিজের সাথে রাখছেন, সব সময় রাখেন। মনে করেন আপনি ক্লিন শেভ, মুখে একটা দাড়িও নাই, কোন দুর্গম গিরি কোনো পথ, খাগড়াছড়ি, বান্দরবন, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, কতক্ষণ? 10 মিনিট। ঠিক আছে ইনশাআল্লাহ। একটা তাসবিহ নিজের সাথে রাখছেন, মুখে দাড়ি নাই, একদম ক্লিন শেভ, হিন্দু অধ্যুষিত কোনো এলাকায় গেছেন, আল্লাহ না করুক বড় ধরনের কোনো রোড অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছে, অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গেছে, মুসলমান কিনা এটা চেনার কোনো আলামত নাই, কোনো ডকুমেন্ট, কোনো প্রমাণ, কোনো চিহ্ন, কোনো ভিত্তি, কোনো নিশানা নাই। আল্লাহর কসম করে বলি, ওই সময় যদি আমার আপনার সাথে একটা তাসবিহ থাকে আর কোনো প্রমাণ, কোনো দলিল, কোনো ভিত্তি, কোনো আলামত, কোনো চিহ্ন, কোনো নিশান কিচ্ছু লাগবে না, এই তাসবিহ সেদিন সাক্ষী দিবে যে লোকটা একজন মুসলমান ছিল।
কারণ সারা বিশ্বে যত জাতি উপজাতি আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসাই, খই, বুড়ো, মরু, মারমা, চংচ ইঙ্গাই, মণিপুরা, সাঁওতাল, হাজং, যত জাতি উপজাতি বিশ্বে আছে না কেন, একমাত্র মুসলমান ছাড়া কোনো ধর্মের মানুষ কোনোদিন তাসবিহ ব্যবহার করে না। এই জন্য মুসলমানের আলামত হিসাবে একটা তাসবিহ হাতে নিব আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একটা জিকির মুখে নিব। একটা তাসবিহ হাতে, একটা জিকির মুখে, এই দুইটা ব্যাপারে আমরা কে কে জোরালো মজবুতির সাথে নিয়ত করতে পারি? দুইটা জিনিসের জন্য দুইটা হাত আল্লাহকে দেখায় দেন। এই রাজি আছেন ইনশাআল্লাহ? মনে থাকবেন ইনশাআল্লাহ, ভুলে যাইবেন না তো। আমার এই কথাটা মনে রাখবেন, এই আস্থা আপনাদের প্রতি আমি রাখতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইরে কবুল করেন, কন আমিন। তাহলে একটা তাসবিহ, একটা জিকির আমি এই মজমা থেকে, ছোট্ট আলোচনা থেকে আমি আপনাদেরকে দিলাম। আর একটা কথা বলে আমি আমার কথাগুলো শেষ করে নিয়ে আসবো, গুছিয়ে নিয়ে আসবো। তাহলে দুইটা গুণের অভাব আমাদের সমাজে, 1 নম্বর জিকিরের অভাব, 2 নম্বর তিলাওয়াতের অভাব। কথা ঠিক আছে না? তিলাওয়াত মানুষ করে না। তা আমি যদি আপনাদেরকে তিলাওয়াতের ব্যাপারে খুব বেশি উৎসাহিতও করি, এমন বহুত মানুষ আছেন যে আজকে তিলাওয়াত শুরু করলে 5 বছরেও কোরআন শরীফ খতম হবে না, এমন মানুষও আছে না? নাই? আছে। এমন মানুষও আছে যে কোরআন শরীফের অবস্থা এত এত দুর্বল যে 5 বছর সারা জীবনেও একবার খতম হয় না, এমন মানুষ আছে না? আছে। আমি নবীজির একটা হাদিস আপনাদেরকে শোনায়া যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল ইখলাসা সুলুসুল কুরআন। নবীজি বলেন, কোরআনে কারীমের ছোট্ট একটা সূরা, সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট সূরাটা হলো পুরা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ। মান ক্বরাআহা মাররাতান। নবীজি বলেন, যেই ব্যক্তি সূরা ইখলাস একবার পড়বে, একটু আওয়াজ করে কোন কয়বার পড়বে? নবীজি বলেন, ফাকান্নাহু ক্বরাআ সুলুসাম মিনাল কুরআন। কেমন যেন সে পুরা কোরআন শরীফ থেকেই 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করলো, 1/3 তিলাওয়াত করলো। 10টা পারা তিলাওয়াত করলে যেমন সব, সূরা ইখলাস একবার পড়লে 10 পারা তিলাওয়াতের সব আল্লাহ তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। নবীজি বলেন, ওয়ামান ক্বরাআহা মাররাতাইন। যেই ব্যক্তি সূরা ইখলাসটা 2 বার পড়বে, বলেন তো কয়বার পড়বে? ফাকান্নাহু ক্বরাআ সুলুসাইনি মিনাল কুরআন। কেমন যেন সে পুরা কোরআন শরীফ থেকে 2/3 তিলাওয়াত করলো, 20 পারা তিলাওয়াত করলো। 20টা পারা তিলাওয়াত করলে যেমন সব, সূরা ইখলাস 2 বার পড়লে 20 পারা তিলাওয়াতের সব আল্লাহ তাকে দান করে দেন। নবীজি বলেন, ওয়ামান ক্বরাআহা সালাসা মাররাত। যেই ব্যক্তি সূরা ইখলাসটা 3 বার পড়বে, ফাকান্নাহু ক্বরাআল কুরআনা কুল্লাহু। কেমন যেন সে পুরা কোরআন শরীফটাই একবার খতম করলো। 3 বার সূরা ইখলাস দিয়ে তেলাওয়াত করবে, 1 খতম কোরআনে কারীম তিলাওয়াতের সব ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করে দেন। এই জন্য অন্তত আপনাদের এই এলাকা, পলাশবাড়ি এলাকার মধ্যে অধিকাংশ মানুষই ব্যস্ত। যারা মিল ফ্যাক্টরিতে আছেন, গার্মেন্টস সেক্টরে আছেন, আপনাদের তো ঘন্টা আর মিনিট আর কপালের ঘামের ফোঁটা হিসাব করে মালিকরা বেতন দেয়। কথা ঠিক আছে না? একদম সেকেন্ডের কাটা নষ্ট হইতে পারে, ঘড়ি নষ্ট হইতে পারে, কিন্তু আপনি নষ্ট হইতে পারবেন না। আপনাকে সময় মতন যাইতে হবে। এরকম টাইট শিডিউল নিয়ে এক মেশিনের মতন একটা জীবন যাপন আপনাদের করতে হয়। যে যত ব্যস্তই থাকেন, অন্তত প্রত্যেক শুক্রবারে তো মসজিদে গিয়ে জুমার নামাজটা সবাই পড়ে। কেউ পড়ে না? কথা কন, পড়েন না? মাশাআল্লাহ। আমি ছোট্ট একটা রিকোয়েস্ট এবং অনুরোধ করতে চাই, অন্তত প্রত্যেক শুক্রবারে হোক আমরা সূরা ইখলাসটা 3 বার পড়ব, বলেন ইনশাআল্লাহ। প্রত্যেক শুক্রবারে 3 বার পড়বেন। 3 মিনিট সময় লাগে, খুব বেশি লাগলে 5 মিনিট সময় লাগবে। কি লাভ? একটু অ্যাকাউন্টেবিলিটির মাধ্যমে একটু হিসাব করে ফজিলতটা বুঝাই। প্রত্যেক মাসে শুক্রবার হয় 4টা,
বলেন কয়টা? 4টা। কোন কোন মাসে শুক্রবার হয় 5টা। বছরে এমন 4টা মাস আছে যে 4 মাসে শুক্রবার হয় 5টা। কারণ 4 বারং 48, বছরে সপ্তাহ আছে 52, তাহলে আরো 4টা মাস অতিরিক্ত হয়। তো 4 মাসে শুক্রবার হয় 5টা। আমি আপনি যদি প্রত্যেক শুক্রবারে সূরা ইখলাস 3 বার পড়ি, প্রত্যেক মাসে 4 খতম, কোন কোন মাসে 5 খতম তিলাওয়াতের সব আমার আপনার মতন গুনাহগার অযোগ্য ব্যক্তির আমল নামায় আল্লাহ দান করে দেন। যে 5 বছরে 1 খতম হইতো না, ওই মানুষের আমল নামায় 1 মাসে 4 খতম 5 খতম তিলাওয়াতের সব দিয়ে দেন কে? আরে আজকে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ, আগামী বছর ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত যদি আমি আপনি এই ছোট্ট আমলটা একটা বছর, অন্তত শুধু একটা বছর যদি ধরে রাখতে পারি, 1 বছরে 52টা শুক্রবার, 52টা সপ্তাহ আছে। 1 বছর আমল করলে 52 খতম তিলাওয়াতের সব আমাদের মতন গুনাহগার, নাখান্দা, বেওকুফ এই মানুষদের আমল নামায় 52 খতম তিলাওয়াতের সব আল্লাহ দান করবেন। এখানে অনেক মুরব্বী মানুষ আছেন যাদের বয়স 40 প্লাস, 45 হয়েছে, 50 বছর হয়েছে, 52 বছর হয়েছে। এলাকায় অনেক মানুষ আছেন যার জীবনে একবারও কোরআন শরীফ খতম হয় নাই। এমন মানুষ আছে না নাই? বলেন, এটা লজ্জার বিষয় না? আছে না নাই? অভাব নাই। আর আমি ছোট্ট 2টা আমলের কথা বললাম, একটা দৈনিক, একটা সাপ্তাহিক। একটা দৈনিক, একটা সাপ্তাহিক। দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়ব, সপ্তাহে অন্তত প্রত্যেক শুক্রবারে সূরা ইখলাস 3 বার পড়ব। বলেন ইনশাআল্লাহ। আমি যদি কোনো দিন আপনাদের এলাকার আশেপাশে আসি, আমি বিভিন্ন সময় এই 20 মাইল বয়ান করি, ধামরাই, কানামপুর, মানিকগঞ্জ, ঘিওর, দৌলতপুর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এনাম মেডিকেলের পাশে, এদিকে অনেক সময় আমার যাতায়াত হয়। আমি গাবতলী সুনিবির হাউজিং সোসাইটি, কেন্দ্রীয় জামে মসজিদ, আদাবর, মোহাম্মদপুর, ওই জায়গায় আমি জুমার নামাজ পড়াই। 2টা জুমা পড়াই আমি, আর 2টা জুমা পড়ান কুমিল্লার মুফতি আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ। উনি 2টা পড়ান, আমি 2টা পড়াই। তো প্রত্যেক মাসে আমি এদিক দিয়ে 2-3 দিন যাতায়াত হয়। বিশেষ করে আপনারা যাকে খতিব হিসেবে পাইছেন, মুফতি শাহ অলিউল্লাহ কাসেমি হাফিজাহুল্লাহ ভাই যেন দারুল উলুম দেওবন্দে পড়েছেন, আমি গুনাহগারও দারুল উলুম দেওবন্দে পড়েছি। তো মাশাআল্লাহ, আপনারা অনেক যোগ্য এবং অনেক প্রাজ্ঞ, অনেক পরিশ্রমী, মেহনতি, বিনয়ী একজন মানুষকে আপনারা পাশের মসজিদের খতিব হিসেবে পাইছেন। এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। কারণ বিভিন্ন গজল টজল, আজান টাজান দেওই না, অনেক প্রতিভাবান মানুষ আছে। কোরআন হাদিসের ভিত্তিতে বিষয় ভিত্তিক বয়ান করার মতন পরিশ্রমী মানুষ এখন কম। আর ভাই যে কথাগুলো বলেন, 40 মিনিট বয়ান করেন, 20-25টা হাদিসই বলেন। এটা না পড়লে তো আর মুখস্থ হয় না, পইরাই তো মুখস্থ করতে হয়। কথাটা ঠিক আছে না? এই জন্য উনি পরিশ্রম করেন, উনি মেহনত করেন। এলাকার যুব সমাজ সহ সবাই তাকে ভালোবাসেন আমি জানি, কিন্তু ওনাকে কথা, কাজে, আচরণে, উচ্চারণে, চলাফেরায় কোনো কষ্ট দিবেন না। মানুষের মাত্রই ভুল ত্রুটি বিচ্যুতি হতে পারে, মুরব্বীদেরকে জানায়া তার কোনো ভুল ত্রুটি হইলে সেইভাবে সমাধান করব। আমরা নিজেরা দায়িত্ব নিয়ে কষ্ট দিব না। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, আলেমদেরকে মহব্বত করার চেষ্টা করবেন, আলেমদের পাশে সাথে থাকার চেষ্টা করবেন। ভাইজান একটা মাদ্রাসা দাঁড় করাইতেছেন, মাশাআল্লাহ। মাদ্রাসার ছাত্ররা অত্যন্ত বিনয়ী, মহব্বত করলেন, দেখলাম, খুব ভালো লাগলো। আপনারা সময় দিয়া, শ্রম দিয়া, মেধা, বুদ্ধি, পরামর্শ, আন্তরিকতা, দান, দোয়া, সার্বিকভাবে মাদ্রাসাটার পাশে থাকবেন। আপনার কিচ্ছু লাগবে না, আয়সা অফিসে বৈশা 1 কাপ চা খাইয়া যাইবেন আর বলবেন, হুজুর আপনারা আগান, আমরা আপনাদের সাথে আছি। এই কথা দিয়ে সহযোগিতা করবেন। এতটুকু ইচ্ছা করতে পারি তো ইনশাআল্লাহ। শুধু মুখের কথা দিয়ে সহযোগিতা করবেন, আর কিচ্ছু লাগবে না। ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? কেউ কথা কন, রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, কন আমিন। আমি যদি কোনোদিন আপনাদের এলাকার আশেপাশে আসি, কিংবা মসজিদে বা মাদ্রাসায় মেহমান হিসাবে আসি, ওই দিন আমার সাথে একটা তাসবিহ নিয়া আমার হাতের মধ্যে হাত দিয়ে মুসাফা করে বলবেন, হুজুর আপনার ওই এশারের পরে 1 ঘন্টা বয়ান করছিলেন, একটা তাসবিহ, একটা জিকির, আর সাপ্তাহিক ওই ছোট্ট আমলটার কথা বলছিলেন শুক্রবারে। আমি ইচ্ছা কইরা, অলসতা কইরা, অবহেলা কইরা কোনোদিন ছাড়ি নাই। হুজুর দোয়া কইরেন মরণ পর্যন্ত যেন আমলটা নিয়ে কবরে যাইতে পারি, কবর পর্যন্ত যাইতে পারি। আপনার আমলের সাক্ষী আমাকে বানাইবেন, আমি আপনার আমলের সাক্ষী হব, আপনাকে আমার আমলের সাক্ষী বানাবো। হাসরের মাঠে যেন একজন আর একজনের কাজে লাগে ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? তো একটা তাসবিহ, একটা জিকির আর তেলাওয়াতের ছোট্ট আমল, এই 2টা জিনিস 2 হাত দিয়ে ধইরা
কবর পর্যন্ত নিয়ে যাব, এমন নিয়ত করতে পারি কে কে? আল্লাহরে দুইটা হাত দেখায় দেন ইনশাআল্লাহ। আমার কথাটা মনে থাকবো নি আপনাদের? আমি আস্থা রাখতে পারি তো ইনশাআল্লাহ? ভুলে যাবেন না তো? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হযরত চলে আসছেন, অনেক মুহাক্কিক আলেম, আল্লাহু আকবার। উত্তর